জন্য নয়, এগুলি নবীর জন্য নবুয়তের দলিল পেশ করার জন্য আল্লাহ নবীর দ্বারা ঘোষণাগুলি করেছেন। রাসূলের শরীর মুবারকের ঘামে মেশকে আম্বরের সুগন্ধ। এই জন্য রাসূল কোন রাস্তা দিয়ে গেলে যদি লোকে খুঁজতো তিনি কোন রাস্তা দিয়ে গেলেন, তাহলে যেই রাস্তার বাতাসের মধ্যে আতরের সুগন্ধ পাওয়া যেত, লোকে বুঝতে পারতো নবী এই রাস্তা দিয়ে গেছেন, কারণ নবীর ঘামের মধ্যেই আতরের সুগন্ধ হয়। রাসূল যখন খোলা আকাশের নিচে চলাফেরা করতেন, তখন যদি রোদের দ্বারা নবীর শরীরে কষ্ট হইত, আকাশের মেঘের খণ্ড নবীর মাথা মুবারকের উপর ছায়া দিয়া দিয়া নবীর সাথে সাথে যেত। এই ঘটনা কার জন্য, কিসের দলিল? নবীর জন্য, নবুয়তের দলিল। নবী যখন খোলা আকাশের নিচে কোথাও বসা থাকতেন, তখন যদি রোদের কারণে নবীর শরীরে কষ্ট হইত, তাহলে আশপাশের গাছের ডালপালা লতা পাতা লইয়া নবীর মাথা মুবারকের উপর ছায়া দিয়া দাঁড়ায় থাকত। বলেন ঘটনা কার জন্য, কিসের দলিল? ঘটনা নবীর জন্য, নবুয়তের দলিল। নবীর পেশাবে সুগন্ধ হইত, পায়খানায় সুগন্ধ হইত। এই জন্য পেশাব করা মাত্রই, পায়খানা করা মাত্রই দলিল নবীর পেশাব পায়খানা খাইয়া ফেলত। পেশাব পায়খানার মধ্যে সুগন্ধ হওয়া আর কোন মানুষের পক্ষে সম্ভব নয়, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষে সম্ভব ছিল। ঘটনাগুলি কার জন্য, কিসের দলিল? ঘটনাগুলি নবীর জন্য, নবুয়তের দলিল। এই ঘটনাগুলি যখন ঘটতেছিল অনবরত একটার পর একটা, তখন নবীর কোনো দুশমন ছিল না, কোনো শত্রু ছিল না। যখন নবী 13 বছরের মুক্তিযুদ্ধের সূচনাকাল থেকে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন থেকে দুশমনেরা দুশমনি শুরু করত। এতদিন দুশমনি করে না কেন? এখন এতদিন নবীর তরিকা মানার কোনো প্রশ্ন ছিল না, শুধু নবীর গুণ গাইলেই হইত। এখন দুশমনি করে কেন? এখন শুধু মুখের দ্বারা নবীর গুণ গাইলে চলে না, এখন নবীর তরিকা পালন করতে হয়। এই জন্য এতদিনের বন্ধুরা এখন থেকে শত্রুতে পরিণত হলো। কাজেই আমরাও যদি এমন হই যে নবীর গুণ যারা গায় এদেরকে খুব ভালো পাই, আর নবীর তরিকার কথা যারা বলে তাদের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করি, বিরুদ্ধাচরণ শুরু করি, প্রতিবন্ধকতা শুরু করি, এটা মুমিন মুসলমানের চরিত্র নয়, যে আবুল আহাব আবু জাহালের চরিত্র। তাইলে তাদের মধ্যে আর আমার চরিত্রের মধ্যে ব্যবধান হইল, তাদের চরিত্রে আর আমার চরিত্রে ব্যবধান থাকতে হবে। আমরা যেমন ভাবে 40 বছরের কাবলান নবুয়ত 40 বছরাতুন নবীর প্রথম অধ্যায়ে যেভাবে আমরা নবীর অলৌকিকতার বিশ্বাসী, নবীর অলৌকিকতা স্বীকার করি, ঠিক তেমনি ভাবে 13 বছরের মুক্তিযুদ্ধে যখন নবী তার আদর্শ মানার দাওয়াত দিতে লাগলেন, তখন আমরা নবীর আদর্শকে জীবনের সর্বক্ষেত্রে বরণ করে নেওয়ার, পালন করে নেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করি, যে সত্যিকার নবীর উম্মত হওয়ার আলামত। তাই আল্লাহ পবিত্র কোরআনে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। অবশ্যই আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। আদর্শ বলতে তার কথাবার্তা, কাজ কর্ম তোমরা অনুসরণ করো, অনুকরণ করো। বলুন নবীর কথাবার্তা, কাজ কর্ম উম্মতের জন্য অনুসরণীয় কিনা, উম্মতের জন্য অনুকরণীয় কিনা? 40 বছরেরটা না 40 বছরের পরেরটা? 40 বছরেরটা নয়, 40 বছরেরটা উম্মতের জন্য অনুসরণীয়, অনুকরণীয় ছিল না, সেটা ছিল নবীর জন্য নবুয়তের দলিল। 40 বছরের পরে যদি নবীর বৈশিষ্ট্যপূর্ণ না হয়, তাহলে এমন সবগুলি কাজ, অর্থাৎ 40 বছর পূর্ণ হওয়ার পর থেকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যেসব কাজ নবী নিজেও করেছেন, উম্মতকেও করতে বলেছেন, যেসব কাজ নবী নিজেও করেছেন, উম্মতকে করার জন্য উৎসাহ প্রদান করেছেন, ওই সমস্ত কাজের জন্য আল্লাহ বলেন নবী তোমাদের আদর্শ। নবীর আদর্শ গ্রহণ করতে পারবে কারা? আল্লাহর সন্তুষ্টি চায় যারা। নবীর আদর্শ গ্রহণ করতে পারবে কারা? পরকালীন চিরস্থায়ী জীবনের সাফল্য চায় যারা। নবীর আদর্শ গ্রহণ করতে পারবে কারা? আল্লাহকে সদা সর্বদা বেশি বেশি স্মরণ করে যারা। 3টা গুণ বলে আল্লাহ বুঝাইছেন, এই 3 গুণ মুনাফিকের মধ্যে নাই,
আছে শুধু মুমিনের মধ্যে। মুমিনরা আল্লাহর সন্তুষ্টি চায়, মুনাফিকরা নিজেদের আত্মার সন্তুষ্টি চায়। মুমিনরা পরকালীন চিরস্থায়ী জীবনের সাফল্য চায়, মুনাফিকরা দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের সাফল্য চায়। মুমিনরা সদা সর্বদা আল্লাহকে স্মরণ রাখে, মুনাফিকরা নামে মাত্র আল্লাহকে স্মরণ করে। এই জন্য আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লিখেছেন যে তিনটা গুণের কথা আল্লাহ উল্লেখ করেছেন। এই তিন গুণ মুমিনের মধ্যে থাকে, মুনাফিকের মধ্যে থাকে না। এই তিন গুণ উল্লেখ করে আল্লাহ বুঝাতে চান নবীর জীবনের আদর্শ, সিরাতুন নবীর আদর্শ গ্রহণ করতে পারবে কারা? মুমিন মুসলমান যারা। সিরাতুন নবীর আদর্শ গ্রহণ করতে পারবে না কারা? মুনাফিক যারা। এই জন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা ওয়া মান আবা? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেন, আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে, কিন্তু যারা আমাকে মানে না তারা জান্নাতে যাবে না। দেখুন হাদিস শরীফে রাসূল বলেছেন আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে, কিন্তু যারা আমাকে মানে না তারা জান্নাতে যাবে না। বলুন নবী বলেছেন আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে, এ পর্যন্তই কথা শেষ না কিন্তু আছে? কিন্তু কি? আমাকে যারা মানে না তারা জান্নাতে যাবে না। এই কথা বলা মাত্রই সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আপনাকে মানে না তারা? আমাদের বর্তমান সমাজে এই কে নবী মানে আর কে নবী মানে না, এটা নিয়ে খুব খেলাখেলি আছে যথেষ্ট। এটা নিয়ে যথেষ্ট কারাকারি আছে, কোনাকুনি আছে, হানাহানি আছে, মারামারি আছে, মারামারি পর্যন্ত আছে। আমি আর আমার দলে নবী মানি, আর তোমরা কেউ তোমার দলের কেউ নবী মানো না। এই একটা হিংসাত্মক কার্যকলাপ আমাদের বর্তমান সমাজে চালু আছে। কাজেই কে নবী মানে আর কে নবী মানে না, তোমার কথায় সাব্যস্ত হবে না, আমার কথায় সাব্যস্ত হবে না। আজ থেকে 1300-1400 বছর আগে সাহাবায়ে কেরাম নবীকে সাথে সাথে জিজ্ঞেস করেছিলেন, নবী আপনাকে মানে না কারা? নবী জবাবে বলে দিয়েছিলেন, আমার তরিকা মানে যারা, আমাকে মানে তারা, আমার সাথে জান্নাতে যাবে তারা। আমার তরিকা যারা মানে না তারা আমাকে মানে না, তারা জান্নাতে যাবে না। বলুন কে নবী মানে আর কে নবী মানে না নতুন ভাবে ফয়সালা করতে হবে না? নবী 1500 বছর আগে ফয়সালা দিয়ে গেছেন। 1500 বছর আগে, প্রায় 1500 বছর আগে নবী নিজে পবিত্র জবান মুবারকের দ্বারা ফয়সালা দিয়ে গেছেন। আমার জীবন আদর্শ গ্রহণ করে যারা, আমাকে মানে তারা, আমার সাথে জান্নাতে যাবে তারা। আমার জীবন আদর্শ যারা মানে না তারা আমাকে মানে না, আমার সাথে জান্নাতে যাবে না। কাজেই মুসলমানের জীবনের প্রতিটি ক্ষেত্রে নবীর আদর্শ আছে। মুসলমানের জীবনের প্রত্যেকটা কাজকর্মের মধ্যে নবীর